সুধী ভক্তমণ্ডলী, দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের সামনে কত রকমের সমস্যা, আমরা প্রতিনিয়ত কত প্রশ্নের সম্মুখীন হই, যার উত্তর হয় আমাদের জানা নেই অথবা যার সম্বন্ধে ধারণা আমাদের অত্যন্ত অস্পষ্ট। আমরা সেই প্রশ্নের নিরসনের জন্য ছুটে যাই সাধুগুরু বৈষ্ণবের কাছে অথবা আশ্রয় নেই ধর্মগ্রন্থের, শাস্ত্রের। তাই প্রতিদিন এরকম কিছু কিছু প্রশ্ন ও তার শাস্ত্রসঙ্গত মীমাংসা নিয়ে হাজির হই আপনাদের সামনে। আমার আজকের প্রশ্ন, পৃথিবীতে আমাদের প্রকৃত আত্মীয় কে? আমার দ্বিতীয় প্রশ্ন, মাতা গুরু, পিতা গুরু এবং দীক্ষা গুরু এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে? আমার তৃতীয় প্রশ্ন, জগতে প্রকৃত সুখী কে? আমার চতুর্থ প্রশ্ন, কাকে দান করা উচিত, কাকে দান করলে পাপ হয়, আবার কার থেকে দান গ্রহণ করা উচিত? আজকে সর্বশেষ প্রশ্ন, প্রণামের বিধি নিয়ম কি এবং কোন শাস্ত্রে লক্ষ্য করা যায়? আসুন দেখা যাক শাস্ত্র কি বলে। আমার প্রকৃত প্রশ্নের উত্তরে, এই পৃথিবীতে আমাদের প্রকৃত আত্মীয় কে বা কারা? নারদ পঞ্চরাত্রে দেবর্ষি নারদ বলছেন, স এব বন্ধু স পিতা স মন্ত্রী জননী চ সা স চ ভ্রাতা পতি পুত্র ইয়ঃ কৃষ্ণবৎম দর্শয়েৎ। সেই বন্ধু, সেই পিতা, সেই মন্ত্রদানকারী, সেই জননী, সেই ভ্রাতা, সেই পতি, সেই পুত্র যথার্থই আত্মীয় হয়, যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবার পন্থা বা কৃষ্ণ চরণ প্রদর্শন করান। যে ব্যক্তি পরমাত্মা পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবাত্মার নিত্য সম্বন্ধের কথা জানতে বা জানাতে পারে না, তার সঙ্গে আত্মীয়তা অত্যন্ত ক্ষণিক বন্ধুদের মতো। জলবুদ্বুদ্বৎ সর্বং বিশ্বঞ্চ সচরাচরম। আমার পরের প্রশ্ন, মাতা গুরু, পিতা গুরু এবং দীক্ষা গুরু এই তিনজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? উত্তরে, কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববিদ ছাড়া যে কেউ গুরু হতে পারেন না। শ্রী গুরুদেবী জড় সংসারবদ্ধ জীবকে দিব্য জ্ঞান দান করে ভগবত ধামের সন্ধান দেন। তাই তো আমরা ভজন পদে দেখতে পাই, চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রতি জন্মে মাতা পিতা সহজেই লাভ হয়, কিন্তু সব জন্মে পারমার্থিক গুরুকে পাওয়া যায় না। সকল জন্মে পিতামাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজহ হিয়ায়। বদ্ধ জীব নানাজনী ভ্রমণ করতে করতে নানা প্রকার পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, মানুষ ইত্যাদি দেহ লাভ করে এবং নানা কর্মফল ভোগ করতে করতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করে। তখন তার কত মাতা পিতার সাক্ষাৎ হয়, কিন্তু অত্যন্ত ভাগ্যবান না হলে পারমার্থিক দীক্ষা গুরুর সাক্ষাৎ পাওয়া সম্ভব নয়। তাই তো আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। যে কেউই গুরু হতে পারেন না। গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। তিনি পরমেশ্বর ভগবান থেকে পরম্পরা সূত্রে আগত প্রতিনিধি। পরম্পরার নির্দেশ অনুসারে তিনি গুরুরূপে জগৎ জীবকে উদ্ধার করবার জন্য আসেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। জন্ম মৃত্যু জরা ব্যাধিময় সংসার চক্রে আবদ্ধ জীবের তারাই প্রকৃত পিতামাতা, যারা সন্তানকে এই জড়বদ্ধ জীবনধারা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ তত্ত্ববিদ গুরুর সমীপে প্রেরণ করেন। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। শ্রী গুরুদেব দীক্ষাদান করে শিষ্যকে কলুষ মুক্ত করে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োগ করেন। যারা পারমার্থিক দীক্ষাগুরুকে সাধারণ মানুষ বলে মনে করেন,
তাদের বৈষ্ণব অপরাধ হেতু নরকে গতি হয়। গুরুষু নরমতির যস্য বা নারকী স, যে গুরুকে মনুষ্য বুদ্ধি করে সে নারকী, আমরা পদ্মপুরাণে কথা দেখতে পাই। শ্রী গুরুদেব হচ্ছেন পারমার্থিক পিতা, সবার পূজনীয়। জড়জাগতিক সমস্ত মাতা পিতার কর্তব্য হল পারমার্থিক পিতাকে সম্যকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা। অতএব দীক্ষাগুরুই সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। জগতে প্রকৃত সুখী কে? জগতে সাধারণত দুই ধরনের ব্যক্তি সুখী। এক, যিনি বুদ্ধিহীন, অল্প বুদ্ধি, মন্দ বুদ্ধি বা মূর্খ। দুই, যিনি পরমহংস। সাধারণত মূর্খ ব্যক্তিরা ভগবত নির্দিষ্ট এই দুঃখপূর্ণ জগৎটিকেও সুখের স্থান বলে মনে করেন। তাদের চেতনাটি বিকশিত নয়। সারাদিন দুঃখ ক্লেশময় এই জগতে ঘোরাঘুরি করে তাকে বহু কষ্ট স্বীকার করে আহার সংগ্রহ করতে হয়। তারপর সে সুযোগ পেলেই মৈথুন কার্যে লিপ্ত হয়। তারা দুঃখ দুর্দশা সম্বন্ধে উদাসীন হয়ে যৌন জীবন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সুখে থাকে। এই সাধারণ ব্যক্তিরা জাগতিক দুঃখ দুর্দশা সম্বন্ধে কোনো রকম চেতনা রাখে না, তাই তারা তথাকথিত সুখ উপভোগ নিয়েই থাকে। আর অন্য শ্রেণীর মানুষ যারা পরমহংস, তারা এই দুঃখময় জগতে অবস্থান করেও সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, যার ফলে তারা অন্তরে অন্তরে চিন্ময় আনন্দ লাভ করেন। এই দুই স্তরের মধ্যবর্তী ব্যক্তিরা জগতে সুখী নয়। তারা বুদ্ধিহীনের স্তরেও নেই, আবার পরমহংসের স্তরেও নেই। তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা অনুভব করতে থাকে। মহাত্মা বিদুরের উক্তি এই যে, যস্য মূঢ়তম লোকে যস্য বুদ্ধে পরঙ্গতঃ তা বুভৌ সুখো মেধেতে ক্লিশ্যত্যন্তরিতো ইয়নঃ। এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তারা উভয়েই সুখী। আর যারা এই দুয়ের মধ্যবর্তী স্তরে রয়েছেন, অর্থাৎ যারা বুদ্ধিমান, তারা সব জাগতিক সুখ দুঃখ দুর্দশা ভোগ করেন। আমার পরের প্রশ্ন ছিল, কাকে দান করা উচিত? কাকে দান করলে পাপ হবে? কার থেকেই বা দান গ্রহণ করা উচিত? শাস্ত্রে বলা হয়ে থাকে যে দানের ফল পরকালে বর্তায়। সাধুকে কিছু দান করলে আত্মকল্যাণ হয়, অসাধুকে কিছু দান করলে নিষ্ফল হয়, আর অপাত্রে দান করলে অমঙ্গলই লাভ হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কিছু প্রীতিপূর্ণভাবে দান করতে চাও তবে আমাকেই দান করো, তোমার দানের বস্তু আমার প্রতি অর্পণ করো। আবার অন্য একটি শ্লোকে আমরা দেখতে পাই, তিনি বলছেন, যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ্ব মদর্পণম। তোমার দানের বস্তু আমার প্রতি অর্পণ করো। সপ্তদশ অধ্যায়ের 20, 21 এবং 22 নম্বর শ্লোকে দান সম্পর্কে ভগবানের উক্তি লক্ষণীয়। সেখানে 3 রকমের দানের কথা বলা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে অর্থাৎ মন্দিরে বা তীর্থে, উপযুক্ত সময়ে অর্থাৎ পর্ব বা পবিত্র তিথিতে, উপযুক্ত পাত্রে অর্থাৎ বৈষ্ণব জনকে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। প্রত্যুপকারের আশা করে ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে যে দান করা হয় সেই দানকে রাজসিক দান বলা হয়। সর্বশেষে ইন্দ্রিয় তোষণের জন্য অশুভ স্থানে, অশুভ কালে, অযোগ্য পাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। মহাভারতে উদ্যোগ পর্বে 36তম অধ্যায়ে মহামতি বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, 6 রকম ব্যক্তিকে কিছুই দান করা উচিত নয়, তাদের সেবা করা কর্তব্য নয়। যেমন প্রথম আততায়ী অর্থাৎ গৃহদাহকারী, বিষয় প্রয়োগকারী, ভূমি দ্বার অর্থাদি অপহরণকারী, প্রাণনাশাদি অনিষ্ট সাধনে যে তৎপর, অতি প্রমাদী, তৃতীয় স্নেহশূন্য, চতুর্থ নিয়ত মিথ্যাবাদী, পঞ্চমত ভগবত ভক্তি শূন্য এবং ষষ্ঠ নিপুণমন্য বা আত্মগরিমাকারী। এই 6 প্রকারের ব্যক্তিকে কখনোই কোনো কিছু দান বা সেবা করা উচিত নয়। শ্রী বিদুর আরও বলছেন, 9 ধরনের ব্যক্তির কাছে কিছু ভিক্ষা করা উচিত নয়। যারা কৃপণ, যারা শাপপ্রদ, যারা মূর্খ, যারা ধূর্ত, যারা কৈবর্ত অর্থাৎ জীব হত্যাকারী বা নিম্ন শ্রেণীর লোক,
যারা মানি, যারা নিষ্ঠুর এবং যারা কৃতজ্ঞ বা বিশ্বাসঘাতক, এই 9 ধরনের ব্যক্তির কাছে কিছু ভিক্ষা করা উচিত নয়। মহাভারতের উদ্যোগ পর্বে 37তম অধ্যায়ে আরও বলা হয়েছে, যার ক্রোধ নেই, পাথর ও সোনাতে যার সমজ্ঞান, যার শোক নেই, সন্ধি ও বিগ্রহ নেই, নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন, উদাসীনের মতো যিনি প্রিয় অপ্রিয় বিষয় পরিত্যাগ করেন, সেই ভিক্ষুককে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য। আমার পরের প্রশ্ন ছিল, প্রণামের বিধি নিয়ম কি? 2 ধরনের প্রণাম করার বিধি আছে, একটি ষষ্ঠাঙ্গ প্রণাম এবং অপরটি পঞ্চাঙ্গ প্রণাম। বাহু যুগল, চরণ যুগল, জানু যুগল, বক্ষ, শিরোদেশ, দৃষ্টি, মন ও বুদ্ধি, এই 8 অঙ্গ সমন্বিত দণ্ডবত প্রণামকে ষষ্ঠাঙ্গ প্রণাম বলা হয়। জানু যুগল, বাহু যুগল, শিরোদেশ, বচন ও বুদ্ধি, এই 5 অঙ্গ সমন্বিত হাঁটু গেড়ে ভূমিতে মাথা লগ্ন করে যে প্রণাম করা হয় তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। দ্বিতীয়ত, প্রণামের ভাবধারা এই রকম থাকে যে ভগবানের পাদ পদ্ম যুগলে মাথা রেখে ডান হাতে ভগবানের ডান চরণ ও বাম হাতে ভগবানের বাম চরণ ধারণ করে প্রার্থনা করতে হবে, হে প্রভু, মৃত্যুরূপ সাগর থেকে ভীত ও শরণাগত আমাকে রক্ষা করুন। প্রপন্নং পাহি মামিশ ভীতং মৃত্যু গ্রহার্ণবাদ। তৃতীয়ত, ভগবত বিগ্রহের সম্মুখে, পেছনে, বিগ্রহের বাম দিকে, খুব কাছে গর্ভ মন্দিরে প্রণতি নিবেদন করা উচিত নয়। অগ্রে পৃষ্ঠে বাম ভাগে সমীপে গর্ভমন্দিরে জপ হোম নমস্কারান্ন কুর্যাত কেশবালয়ে। জপ বা হোম করতে করতে প্রণাম করা উচিত নয়। ভগবানের শ্রীপাদ পদ্মের দক্ষিণ পার্শ্বে কিঞ্চিত দূরে অবস্থান করে প্রণাম করতে হবে। মত পাদায়র দক্ষিণ পার্শ্বে কিঞ্চিত দূরে শিরঃ কৃত্যা বন্দেত। চতুর্থত, প্রণাম নিবেদনকালে শ্রী ভগবানের সম্মুখ দিকে অবস্থিত গরুড় দেবকে প্রণামকারীর দক্ষিণ দিকে রেখে বাম দিকে প্রণাম করতে হবে। ভগবানের অতি কাছে প্রণাম করতে নেই। গরুড়ং ভগবত অভিমুখে বর্তমানং দক্ষিণে কৃত্যেতি ভগবত পুরভাগে পৃষ্ঠদেশে বামে অত্যন্ত নিকটে চ প্রণাম নিষেধাৎ। পঞ্চমত, কমপক্ষে 3 বার প্রণাম করা কর্তব্য, বেশি করলে ক্ষতি নেই। এই সমস্ত প্রণাম বিধি শ্রী গৌর পার্ষদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী রচিত শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে 8ম বিলাসে 161 থেকে 63 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন, রাধা রাধা।